আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام عليك سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এলাকার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআনের মাজলিসে জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করি সেই মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব সভার সভাপতি, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলা লাগবে। যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন অন্ধকার জগৎ থেকে মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, কিয়ামতের দিন জিনার শাফাআত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। পারবো নাকি? আমাদের মাঝে অনেকের বিশ্বাস আছে যে আমাদের পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। আছে? ক্ষমতা আছে? পীর সাহেবের বাবার ক্ষমতা আছে? আমাদের ভিতরে অনেকের বিশ্বাস আছে আমাদের নেতারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আছে? তাদের ক্ষমতা থাকবে? কখনোই থাকবে না। যেই নেতা, যে মহামানব আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন, সেই নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পেশ করছি। সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোনো ভূমিকা নাই, আমার সময় 10 মিনিট। আমি আপনাদের পোস্টারের কোনো বক্তা না। আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, এই জায়গায় আসার তৌফিক দিলেন কে? বলেন তো, জোরে বলেন। কেন আল্লাহর নাম নিতে এত কৃপণতা করতেছেন কেন? কেউ কি ধরে নিয়ে যাবে নাকি? আগস্টের 5 তারিখের আগে হয়তো এই ভয়টা ছিল অনেকের মনের ভিতরে, কিন্তু আগস্টের পরে তো ভয় থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জায়গায় আসার তৌফিক দিলেন কে? আপনাকে আমাকে রিজিক দেন কে? হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে? তাহলে এই জায়গায় কথা হবে কিসের? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিনের দাবি করে, নিশ্চয় যারা ঈমানদারের দাবি করে, যুকিরাল্লাহ তাদের সামনে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আমি আল্লাহ তাআলার নামের বরত্ব ঘোষণা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর আমি আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যদি আমি আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের বিশ্লেষণ করা হয়, তাদের সামনে যদি আমি আল্লাহ তাআলার কোরআনকে ভেঙ্গে ভেঙ্গে তাদেরকে যদি বোঝানো হয়, তাদের ঈমানকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
তাদের সামনে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার পরেই আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করার পরে তাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় কাজ করে। তাদের সামনে আমার কোরআনুল কারীমের বিশ্লেষণ করলেন, ভেঙ্গে ভেঙ্গে বললে তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে তাদের 3 নাম্বার গুণ হলো তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা যতই বিপদে পড়ুক না কেন, তারা যতই মুসিবতে পড়ুক না কেন, তারা যতই সমস্যার ভিতরে পড়ুক না কেন, শুধুমাত্র তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তাআলার উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ তাআলার কোরআনকে মানি, আল্লাহ তাআলার আইনকে মানি, আল্লাহ তাআলার বিধানকে মানি, আমরা সব সময় সর্বদা কাকে ভয় করে চলি আর কার উপরে তাওয়াক্কুল করি? কথা বলেন, আল্লাহ তাআলার উপরে। আর যারা ইমানদার না, মুমিন না, যারা কাফের, যারা কোরআনের কথা যাদের ভালো লাগে না, যাদের আল্লাহ তাআলার কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, তাদের একটু কথা জানার দরকার আছে কি নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, অন্য জায়গায় বলতেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, আপনি জেনে রাখুন, যখন আপনি মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিবেন, মানুষদেরকে কোরআনের দিকে আমি আল্লাহ তাআলার দিকে নিয়ে আসবেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা শুধু বাধা প্রদান করবে। তারা কি করবে? আর যারা কোরআনের মাহফিলকে বাধা প্রদান করবে, যারা এই কোরআনের আন্দোলনকে বাধা প্রদান করবে, তাদেরকে আল্লাহ তাআলা কি বলে ঘোষণা করলেন? وقال الذين كفروا, তাদেরকে আল্লাহ তাআলা কি বললেন? তারা কাফের। যেটা আমাদের আগস্টের 5 তারিখের আগে ছিল, তাই কিনা? আমরা মুক্ত বাতাসে, মুক্ত দেশে স্বাধীনভাবে আল্লাহ তাআলার কোরআনের কথা বলতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, কবুল করে, আপনার আমার প্রতি রহমত দিয়ে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে আমাকে এই বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু আমার কথা ওইদিকে নয়, আমি আপনাদের সামনে সূরা বুরুজের 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলতেছেন, সরল অর্থ আমি আপনাদের সামনে বলতেছি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানের দাবি করে, লাহুম জান্নাতুন তাজরি মিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানের দাবি করে এবং আমলে সালিহা করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি, রেডি করে রেখেছি, যে জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি লস না লাভ? লস না লাভ? সম্মানিত উপস্থিতি, আপনাদের যে উপস্থিতি, ভাই একটু আগে বললেন যে মেহমান আনার সাহস পাচ্ছেন না। অলরেডি আপনাদের 3টা মেহমান কিন্তু এসে হাজির হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি। এমন একটি জান্নাত তৈরি করে রেখেছি যেই জান্নাতের তলদেশে কি থাকবে? কথা বলেন, কি থাকবে? ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তিটা ঈমান আনবে, সৎ কাজ করবে, এমন কাজ করবে যেই কাজের দ্বারা নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শুধু উপকার হবে, কোনো লজ হবে না, এই ধরনের যারা কাজ করবে তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি জান্নাত রেখে দিয়েছেন, যেই জান্নাত দুনিয়ার কোনো অন্তর ওই জান্নাত কল্পনা করতে পারেনি। কি পারেনি? দুনিয়ার কোনো অন্তর জান্নাতকে কল্পনা করতে পারেনি। দুনিয়ার কোনো কান জান্নাতের কোলাহল শুনেনি। দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখেনি। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। এই আয়াতের পরে ইনশাআল্লাহ তাআলা বলছেন, যালিকাল ফাউজুল কাবীর, আর যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো সবথেকে বড় সফলতা। কথা বলেন কি? তারাই সবথেকে বড় সফলতা। কাবীর মানে বড়। কাবীরুন শব্দের আগে যখন আলিফ লাম যুক্ত হয় তখন সেটা মারেফা হয়ে যায়। নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হলো কি? বড় সফলতা অর্জন করবে তারাই। এখন আসুন,
আমরা দুনিয়ার বুকে ডাক্তার হই, ইঞ্জিন হই, শিক্ষক হই, ব্যবসায় প্রতিষ্ঠিত হই, ক্ষমতার চেয়ারে বসে, তারপরে আমার অনেক জনবল থাকে, আমার পিছনে অনেক লোক থাকে, আমরা মনে করি সফলতা। এটা কি আসলে প্রকৃত সফলতা? কথা বলেন, এটা কি প্রকৃত সফলতা? এটা কিন্তু কখনোই সফলতা নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরো 2-4টা কথা বলবো। ইমানটা কি জিনিস এখন আসুন। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এই জায়গায় কিন্তু সারা পৃথিবীর মানুষদেরকে ডাক দিতে পারতেন না? ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি করেননি? সারা পৃথিবীর মানুষকে ডাক দেননি, শুধু মুমিনদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে এমন ভাবে, আমি যেটা আপনাকে একবারে সরাসরি বুঝাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যে আদেশগুলো আপনাকে আমাকে দিয়েছেন, যে নিষেধগুলো আপনাকে আমাকে করেছেন, এই কোরআনটাকে আপনাকে আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। কথা বলেন, কি করতে হবে? কথা বলেন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলার বিধানকে আপনাকে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটা আপনার পক্ষে যাক আর আপনার বিপক্ষে যাক, আপনার পরিবারের পক্ষে যাক এবং আপনার পরিবারের বিপক্ষে যাক, এটা আপনার সমাজের পক্ষে যাক আর আপনার সমাজের বিপক্ষে যাক, এটা আপনার নেতার পক্ষে যাক আর আপনার নেতার বিপক্ষে যাক, এটা আপনার দেশের পক্ষে যাক আর আপনার দেশের বিপক্ষে যাক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এটার নাম হলো ঈমান। আমরা কালেমা কিন্তু সবাই পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার ভিতরে আমি কি বললাম? কয়জনে বলতে পারবো? লা মানে নাই, ইলা, আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো ইলা নাই, মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত আমার কোনো দাসত্বের মালিক নাই। আমি আল্লাহ তাআলাকে সেজদা করব, আমি আল্লাহ তাআলার কাছে মাথা নত করব। এটার অর্থ তো তাই কি না? নির্দ্বিধায় আল্লাহ তাআলাকে মেনে নেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুদ কি হালাল না হারাম? কথা বলেন না কেন? সুদ হালাল না হারাম? জেনা, অবিচার, অন্যায়, মেয়েদের হক মেরে খাওয়া মনে হয় আল্লাহ তাআলা কোরআনে বৈধ করে দিয়েছেন কি? ছেলেদেরকে সম্পদ পুরাটাই দিয়ে মেয়েকে দোয়া দিবেন, মা তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আমি হজে যাচ্ছি, আসতে পারবো কি পারবো না জানি না, যদি না আসতে পারি তাহলে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার বাবা হিসেবে তোমাকে দোয়া করে দিলাম, তুমি ভালোই চলবে, আর সম্পদ তোমার ভাইরা চলুক, তারা চলতে পারবে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আর আল্লাহ তাআলা কোরআনের আন্দোলন করাটা মনে হয় না করে দিয়েছেন, না করছেন? হ্যাঁ, কথা বলেন। আপনারা মনে ভয় পাচ্ছেন, আপনাদের পিছনে মনে পুলিশ দাঁড়িয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা দিয়েছেন নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে, আর যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন তা নির্দ্বিধায় কি করা লাগবে? আপনাকে আমাকে বর্জন করা লাগবে। এটার নাম হলো কি? এটার নাম হলো ঈমান। 1 নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে শেষ। ওয়া আমিলুস সালিহা, সৎ কাজ। সৎ কাজটা কি জিনিস? আগেই বললাম হাদিসে, যেই কাজ করলে আপনার সমাজের, আপনার ব্যক্তিগত, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি, আপনার সমাজের মানুষ, আপনার রাষ্ট্রের মানুষ উপকৃত হবে, এটাই তো ভালো কাজ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী পড়ুন যেটা আপনার উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন একটু জোরে বলেন। আপনারা জানেন না? আমার আপনার নবীর উপরে কি নাজিল হয়েছে? এই কোরআনটা যখন নাজিল হয়নি 40 বছর পূর্বে, 40 বছর
পূর্বে যখন কোরআন নাজিল হয়নি তখন মক্কার কাফেররা তাদের সম্পদগুলো আমার নবীর কাছে আমানত রেখেছেন। কি রেখেছেন কথা বলেন? আমার নবীর কাছে আমানত রেখেছেন। তারা আল আমিন নামে উপাধি দিয়েছিলেন। আর যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন, যারা আপনার 40 বছর আগে তার কাছে আমানত রাখলেন, ঠিক তারাই যখন তাদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই তারাই আমার আপনার নবীকে জেলে ঢুকিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই তারাই আমার আপনার নবীকে মেরে বেহুশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দোষ কি ছিল? কোরআনের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে স্মরণ রাখা লাগবে, আজকে আপনি আমি যদি কোরআনের হক কথা বলে মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দেই, আল্লাহর দিকে যদি মানুষদেরকে ডাকি, তাহলে আপনাকে আমাকে জেলে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে বাড়িঘর ছাড়া লাগবে, আপনাকে আমাকে দেশ ছাড়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমরা কোরআনের হক কথা বলবো না, মসজিদে মসজিদে বেরাবো, সুন্দর জামা কাপড় পরে বেরাবো, আমাদেরকে তো ধরে না, অন্য হুজুরদেরকে কেন ধরে? আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আরে মিয়া, তোমাকে যে ধরবে, তুমি নবীর সুন্নত মানো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। তুমি নবীর সুন্নত মানো, লাউ খাওয়া সুন্নত। আর আল্লাহর নবী যে কোরআনের দাওয়াত দিতে গিয়ে মাঠে ময়দানে দাওয়াত দিতে গিয়ে জেল খেটেছেন, মার খেয়েছেন, এই সুন্নত তো তুমি পালন করো না। তাহলে তোমাকে কিভাবে ধরবে? কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাকে কিভাবে ধরবে? সম্মানিত উপস্থিতি, যারাই আমরা কোরআনের হক কথা বলবো, যারাই আমরা আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর নবীর আদর্শকে আপনার আমার জীবনে বাস্তবায়ন করব, অবশ্যই 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 তাদের উপরে নির্যাতন, অন্যায়, অবিচার, জেল, জুলুম, অত্যাচার, বাড়িঘর ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, নিজের সমাজ ছাড়তে হবে, নিজের বাবা মা ছাড়তে হবে, স্ত্রী সন্তান সকলকেই ছেড়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমরা ছিলাম আগস্টের 5 তারিখের পূর্বে, আমরা 2-3 মিলে কোথাও কোরআনের দাওয়াত দিতে পারিনি। পারছি কিনা? কথা বলেন, আমরা কি পেরেছি? আমরা 2-3 জন, 4 জন, 5 জন মিলে মসজিদে বসে আমাদের পারিবারিক যদি কথা বলেছি, তারপরেও দেখা গিয়েছে তারা থানায় গিয়ে কমপ্লেন করেছে। কথা বলেন ঠিক কিনা? কমপ্লেন করেননি, তারা থানায় গিয়ে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই অবগত আছেন, যারা কোরআনের সঠিক কথাগুলো বলে, যারা কোরআনের হক কথাগুলো বলে, তাদেরকে দীর্ঘদিন কিন্তু জেলে ভরে রেখেছিল। তাই কিনা? আলেম ওলামাদেরকে জেলে রাখেনি, আলেম ওলামাদেরকে শুধু ধরো, তাদের একটা বলি ছিল, সকাল বিকাল নাস্তা করো, আলেম ওলামা ধরে জবাই করো। কথা বলেন না কেন? আপনারা মনে হয় শুনেন নাই, হয়তো আপনাদের এই এলাকায় নেই, আমাদের এলাকায় আছে। আলেম ওলামাকে ধরো, সকাল সন্ধ্যা ধরে জবাই করে নাস্তা করো। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট্ট মানুষ, এখনো আমি ছাত্র, লেখাপড়া করতেছি এখনো। এই আমি ছোট্ট মানুষ হয়ে এই কোরআনের আন্দোলন করার খাতিরে আমার প্রতিষ্ঠানে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই। কি করতে পারি নাই? আমার প্রতিষ্ঠানে আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আমার কথা সেই দিকে নয়, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইলাম, আল্লাহ তাআলা বললেন যে পড়ো, তোমার উপরে যেটা আমি নাজিল করেছি, এবং নামাজকে সমাজের ভিতরে কায়েম করো। নামাজ আল্লাহ তাআলা পড়তে বলেনি, নামাজ কি করতে বলেছেন? কথা বলেন, নামাজ কি করতে বলেছেন? নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করতে বলেছেন, নামাজকে পড়তে বলেননি। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাকবীর দেন। নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, বিশেষ মুফাসসিরের আগমন, মাওলানা সালাউদ্দিন সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, বারাবারার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের বিশেষ মুফাসসির, তৃতীয় মুফাসসির আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন।
তাই আপনারা এখনো যারা ইলেকশনে ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা বললেন যে পড়ো যে কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি, এবং সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পরিবারের কাছে তুমি নামাজকে কায়েম করো। নামাজ পড়তে বলেননি, কি করেননি? নামাজকে কায়েম করতে বলেছেন। আল্লাহ তাআলা পুরা কোরআনুল কারীমের ভিতরে নামাজ পড়তে বলেছেন একবার, আর কায়েম করতে বলেছেন 82 বার। কয়বার? কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আমি অল্প কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিব, যেহেতু মেহমান চলে এসেছে। নামাজ আল্লাহ তাআলা কি বলছেন? কথা বলেন। আপনারা এই তো বুঝলেন না। আল্লাহ তাআলা বলছেন নামাজকে কায়েম করো। কেন কায়েম করবে? এবং যেই কিতাব আমি পাঠিয়েছি এটা কেন তুমি পড়বে? আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। কি রাখবে? সম্মানিত উপস্থিতি, আমি কোথায় বলেছি বলেন তো? ভালো কাজের উদাহরণ দিয়ে কিন্তু এই আয়াত নিয়ে এসেছি। কি করেছি? ভালো কাজের উদাহরণ দিয়ে। এখন আসুন আপনাদের কাছে প্রশ্ন, যেই কাজটা করলে আপনাকে, আমাকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো আপনি আমি, এই কাজটার উপরে আর একটাও ভালো কাজ হতে পারে? কথা বলেন। এই কাজটার উপরে আর একটাও ভালো কাজ হতে পারে? পারে না। এখন দুইটা কথা বলবো আমি। কথা হলো, আপনার ভিতরে নামাজ নাই, আপনি আল্লাহর যে বিধান, ফরজ বিধান, এই বিধানটা আপনি অমান্য করে চলেন। সমাজের ভিতরে সমস্ত ভালো কাজ আপনি করেন, শুধু আপনি নামাজ পড়েন না। এই কাজগুলোকে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? কথা বলেন। কবুল হবে? জোরে বলেন। আপনারা একটু জোরে বলেন। আমার বেলায় হয়তো বা কথা বলতেছেন না, কিন্তু মেহমানের বেলায় তো কথা বলা লাগবে। সেজন্য আপনাদের জড়তাকে সারানোর জন্য, অলসতাকে সারানোর জন্য কিন্তু আমি বসা, তাই কি না? সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে সমস্ত ভালো কাজ আছে, নামাজ নাই, তাহলে কি আল্লাহ তাআলা এই ভালো কাজগুলো কবুল করবেন? জোরে বলেন, কবুল করবেন? কবুল করবেন না। আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে আপনাকে জান্নাত দিতে পারে। কথা ভুল বুঝবেন না। ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে জান্নাত দিতে পারে। যার ভিতরে ঈমান নাই, ভালো কাজ আছে, ভালো কাজের বদৌলতে আল্লাহ তাআলা কখনোই 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 আপনাকে, আমাকে জান্নাতে দাখিল করবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি ওটাই হতো, তাহলে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বেধর্মী আছে তারাও কিন্তু জান্নাতে যেত, তাই কি না? তাদের কি ঈমান আছে নাকি? তাদের ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এই আমার অগোছলা কথা। আমার সময় যেহেতু শেষ, মেহমান চলে এসেছে, সেহেতু আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবো, কোরআনের সাথে থাকবো, কোরআনওয়ালাদের সাথে থাকবো, নবীর ওয়ারিসদের সাথে থাকবো, যারা ইসলামের দাওয়াত দেয় তাদের সাথে থাকবো, এবং কি আপনি আমি সৎ কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম কথাগুলোর উপরে আমল করার, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার অগোছল বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাহেবকে পবিত্র কোরআন ও হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, মাহফিলের প্যান্ডেলের ভিতরে এমনিতে অবস্থিতি কম, তাই আপনারা যারা এসেছেন, বসেছেন, আপনারা একটু একত্রিত হয়ে বসেন, সিটাসিটি হয়ে না বসে পরিবেশটাকে সুন্দর করে নেন, তাহলে মেহমানের আলোচনা করার জন্য সুবিধা হবে। এই যুবক ভাইরা তোমরা বসো।